নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, গতদিন ভিডিওটি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। সেখান থেকে বলতে মামুনি রেডি হয়েছিল, দেখতে পেয়েছিলেন আগের ভিডিওতে। তো এই যে আমরা পার্কে চলে এসেছি, আমাদের বাসার পাশেই নতুন করেছে পার্কটা। 3-4 মিনিট লাগে আমরা হেঁটে আসলে আর কি, পাশেই একদম। তো এই যে আমরা ঢুকে পড়েছি, আর এখানে 20 টাকা টিকিট নিল, তিনজনে 60 টাকা নিল। তো ভিতরে ঢুকে এই যে মামুনি জাম্পিং করছে আর কি, 30 টাকা নিল এখানে টিকিট। আর অন্যগুলো যে কেমন মানে দাম এখনো তো যায়নি, এরপরে যাব আর কি। তো নতুন করেছে সেই হিসেবে বেশ অনেকগুলো রাইড আছে এখানে। আর বাসার পাশে যেহেতু ভালোই হয়েছে, মাঝে মধ্যে এভাবে ঘুরতে নিয়ে আসা যাবে আর কি। আর মানে শহরের বাচ্চারা তো ওইভাবে বাইরে সেরকম সবসময় খেলাধুলা করতে পারে না। গ্রামের ছেলেমেয়েরা যেমন প্রতিদিনই সবাই একসাথে মিলে খেলাধুলা করে, বিকালবেলা সবাই একসাথে খেলাধুলা করে, সেভাবে তো এরা পারে না। এজন্য বাইরে ঘোরাতে এভাবে মাঝে মাঝে নিয়ে আসলে ওদের দেখলেই বোঝা যায় যে ওরা কেমন আনন্দ পায়। আর জাম্পিং করার পরে এই যে এপাশে আসলো, এখানে 20 টাকা টিকিট। এখানে যেগুলো আছে, এই যে স্লিপ আছে, তারপরে যে ঘোড়ার পিঠে উঠে ঘুরছে, এপাশে আরো বেশ কিছু আছে, সব মিলেই হচ্ছে 20 টাকা। এই যে তো সব কিছুতে ও উঠছে আর খেলছে। আর কতটা যে আনন্দ পাচ্ছে তো দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতোই ছিলাম। 1 ঘন্টা না, সরি, 1.5 ঘন্টার আরো একটু বেশি। তো এভাবে খেলাধুলা করার পরে তারপরে হচ্ছে আমরা ফুচকা খেয়ে বাসায় গিয়েছিলাম। তো এই যে আবার স্লিপে উঠছে এই যে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর এখানে না পুরো কাজ কিন্তু এখনো হয়নি, দেখতেই পাচ্ছেন যে বালু আছে চারিপাশটাতে। নতুন তো এ কারণে এখনো ঠিকঠাক করে পারিনি আর কি। মধ্যে মধ্যে এই যে রাস্তাগুলো আছে, আর তাছাড়া পাশে সব জায়গায় হচ্ছে বালি ভরাট করেই করেছে। তো বালিগুলা পরে ঠিক করবে, আমরা জিজ্ঞাসা করছিলাম যে কবে করবে এগুলো ঠিকঠাক। তা বলতেছিল মানে এখানে সব কিছু যদি ঠিকঠাক মতো চলে, কেমন হচ্ছে এখানে সেভাবেই তারপরে করবে আর কি, বুঝে শুনে। তো তারপরে ওখান থেকে খেলার পরে আবার এসে জাম্পিং করলো অল্প একটু। তারপরে এই যে মানে ওই টাকা দিয়ে আর টিকিট কাটা লাগেনি, নতুন তো এজন্য ওরকম মানে যে অন্য জায়গায় যেমন 5 মিনিট করে বেঁধে দেওয়া থাকে সময়, বা 10 মিনিট, কোথাও এক এক জায়গায় এক এক রকম, তো এখানে ওইরকম কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি। তো তারপরে আমরা ফুচকা খেয়ে চলে আসলাম, 2 প্লেট নিয়েছিলাম আমি আর মামুনি। ওর বাবা তো খায় না এগুলো, তো আমার ওর থেকে 2টা দিয়েছিলাম আর কি। তো তারপর বাসায় চলে আসার পরে তো রাত্রে খাওয়া দাওয়া করলাম, তো সেগুলো তো আর ভিডিও করিনি। পরের দিন দুপুরবেলা রান্নার সময় থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমার মানে সব কাজ বাজ আগে কমপ্লিট কিন্তু হয়ে গেছে। আর মানে স্নান করে পূজাও দিয়েছি। তো স্নান করার আগে আমি সবজি তরকারিগুলো কেটে রেখে গিয়েছিলাম, ঢেকে রেখে গিয়েছিলাম আর কি, ধুয়ে। তো এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আমি শাক দিয়ে, আগের ভিডিওতে দেখেছিলেন শাক রান্না করেছিলাম। তো সেই শাকের ডাঁটা ছিল, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। তো আমি এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে চিংড়ি মাছগুলো দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণ চিংড়ি মাছটাতে হওয়ার মতো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ডাঁটা আর আলুটা উঠিয়ে দেবো, কেটে রাখা আর কি। কেটে রাখা ডাঁটা আর আলু এই যে দিয়ে দিলাম, আর 2-1টা মরিচ দিয়ে দিব, কাঁচামরিচ। মানে আগে তো ভাজার সাথে দিয়েছি 2-1টা, আর এই যে 2-1টা দিলাম। আর এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব ঢেকে। তো এই যে দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরও একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দিব। আর বন্ধুরা, আজকে আমি সিম আলুর তরকারি কিন্তু মানে বাটা মশলা দিয়েই রান্না করব। মানে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন অনেক, মানে সব সময়ই তো আমি সবজি তরকারিগুলো মাছ দিয়ে রান্না করলে মানে সিম্পলভাবে রান্না করি, কষিয়ে সেরকম করি না। তো আজকে সিম আলুর তরকারিটা কিন্তু মশলা কষিয়েই রান্না করব। আর এদিকে দেখুন এই মানে চচ্চড়ির ঝোলটা ফুটছে, অল্প করে জল দিয়েছিলাম। তো এই যে তারপরে তো পুরো মানে তরকারির ঝোলটা শুকিয়ে গেছে, তারপরে এই যে নামিয়ে নিলাম। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। মানে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারিতে মজা হয়। আর এদিকে আমি মাছগুলো তো ভেজে নিচ্ছি, দেখতে পেয়েছেন। আর এই যে মশলাগুলো বেটে নিব, এখানে জিরা আছে, কাঁচামরিচ, আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ অল্প অল্প করেই সব দিয়েছি। তো এখন বেটে নিলাম। আর এদিকে না কয়েকটা হচ্ছে বড়ি দিব, এই যে তো বড়িগুলো ভেজে নিচ্ছি, মাছের পিসগুলো তো ভেজে উঠিয়ে নিয়েছি।
আর এই যে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো গুঁড়া মরিচ মানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না আর কি। আমি কাঁচা মরিচ বেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। তো মশলা দিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি সবজিটা উঠিয়ে দিব আর কি। তো এই যে কেটে রাখা সিম আর আলু উঠিয়ে দিলাম, মশলার সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে মানে একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবেই কিন্তু কষিয়ে নিয়েছি। আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি তরকারির ঝোলটা দিয়ে দিব। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সেই একই কথা আবারও আরেকটু মনে করিয়ে দিই আপনাদের। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো আর এদিকে আমার তরকারিটা তো হচ্ছে, আর আমি সব কিছু পরিষ্কার করে নিলাম, পাশের মানে চুলার চারিপাশটা বেসিংটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মাছের পিসগুলো তারপরে বড়িগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম। তরকারিটা তো ফুটছে দেখতেই পাচ্ছেন। আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নিব। তো এই যে বেশি কিন্তু ঝোল নাই। তো তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে মামনির বাবাও চলে এসেছে, তো টেবিলে আর রাখবো না, এখান থেকে সরাসরি খাওয়ার জায়গাতে নিয়ে যাব। মানে এদিকে বিছানা আমি করেছি মানে রুমে, যেখানে খাবো বসে আর কি। তো এই যে সব কিছু নিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। চচ্চড়ি আর সিম আলু দিয়ে মাছের এই তরকারি। তো বিকালবেলায় যে ক্যামেরাটা একটু অন করলাম, মামুনির না আজকে থেকে আবার পড়া শুরু করলো আর কি, প্রাইভেট। আগে যে ম্যামের কাছে পড়তো তার কাছেই। তো এখন আসবে 4টার দিকে, যে আমি আগেই টেবিলটা এনে রেখে দিলাম বিছানায়। আর হচ্ছে ও দাঁড়িয়ে আছে টিভি দেখছে, যে কখন আসবে এ কারণে। তো পড়াশোনার পর আর কি সন্ধ্যাবেলা আবার ক্যামেরাটা একটু অন করলাম, মানে সন্ধ্যার পর পূজা করার পর আর কি। তো মামনির বাবা আসার সময় এই যে মুড়ি নিয়ে এসেছে 1 কেজি, আর গুড় এই যে এই গুড়গুলো নিয়ে এসেছে। তো বলেছে এটা তালের গুড়, মানে নতুন, কিন্তু একদমই না, এটা তালের গুড় না। কিরকম একটা স্বাদ, সেরকম ভালোও লাগেনি। আর এই যে আমার জন্য একটা পন্ডস ক্রিম নিয়ে এসেছে, ফুরিয়ে গেছিল তো। আর এই প্যাকেটের কালারটা না চেঞ্জ করেছে, এরকম কালার ছিল না আগেরগুলোতে, এই নতুন এই কালারটা করেছে। আমি বলতেছিলাম এরকম কালার কেন, তো বলছে এখন এই কালারই করেছে। তো এখন ওর বাবা আর ও হচ্ছে মুড়ি খাবে গুড় দিয়ে। আর এই যে মুড়িগুলো আমি ছাঁকনি দিয়ে সেকে তারপরে এই যে কৌটাতে রেখে দিলাম কন্টেইনারে। আমি প্রথমেই মুড়ি আনলে এভাবে মানে ছাঁকনি দিয়ে সেকে তারপরে রেখে দিই। আর ওদিকে হচ্ছে আমি চিপস ভাজা করছিলাম, মানে আমি খাবো এ কারণে কয়েকটা রেখে দেবো আর কয়েকটা খাবো আর কি। আর মামুনি এই যে গুড় দিলাম অর্ধেকটার একটু বেশি, আর এই যে মুড়ি দিলাম, ওরা দুজনে খাবে। একটু দু একটা চিপসও খেয়েছিল আমার থেকে। আমার এই মিষ্টি খেতে ইচ্ছে করছিল না এ কারণে। আর আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।